আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো একটু বাড়ির পিছনে আইলাম এই জন্য যে দেখেন আপনাদের দেখাই। এখন হইলে ডালি পড়ছে বলে কি রে, এই যে পানিতে মনে করেন কোলা সব তলাই গেছে। এই যে কোলা তো সব তলাই গেছিলো পানিতে, এখন কিন্তু পানি নাই। এটার কয় ডালি পড়ছে। আবার কয় ডালি জোবা মানে আবার যে সময় পানিতে একেবারে সব তলাই যায় এই সময় আবার কয় জোবা। তা ডালি পড়ার কারণে হলো হয়েছে কি, এই যে পানিতে যে সময় একেবারে সব তলাই গেছে এই সময় যে এই জোয়ারের পানিতে যে মাছ টাছ উঠছে কোলার ভিতরে, তাই কোলায় যে এরকমের ঠালা আছে, এই ঠালা তাই পানি উঠে এখন তো মনে করেন আর পানি উঠবে না। যেহেতু ডালি পড়ছে পানি উঠবে না, তো না ওঠার কারণে যদি এই ঠালায় যদি মাছ থাকে তাই মাছগুলো আটকা পড়ছে, এগুলো আর যাইতে পারবে না। যেহেতু পানি আর উঠবে না আর যাইতেও পারবে না, তাই এই জন্য মূলত এখন যদি রৌদ্রু থাকতো, কড়া রৌদ্রু, তাহলে এই কোলার ভিতরে কিন্তু মাছ এই পানির ভিতরে পানি গরম হয়ে তারপর মোটিয়ে বাসিয়ে উঠতো। তো এখন এই সুযোগে এলে দিয়া অনেক মানুষে কোলায় নামছে মাছ ধরার জন্য। এই পানির ভিতরে আতাইয়েতেই এবার মাছ ধরে, আবার কেউ কুয়াইছে এবার মাছ ধরে। তো আমার এই মাছ ধরার অভ্যাসটা নাই, আমি মাছ ধরতে পারি না হাত দিয়ে, মানে আতাই ধরতে পারি না, ভয় পাই, মাছ হাতে লাগলে ভয় পাই। তো এই জন্য একটু আসলাম কোলায় দেখাইতে। এদিকে অনেক মানুষে মাছ ধরতেছে, আমার স্বাস্থ্য বই হয়ে গেছে। এদিকে ওই যে রাস্তার পাশে যে ঠালা আছে, এই ঠালার ভিতরে যে পানিগুলো জমাই রয়েছে এই পানির ভিতরে মাছ ধরে। আর এখন একটু মাছ পাওয়া যাবে, এই যে ডালি পড়ছে না, এখন এই যে ঠালায় মাছ আটকা পড়ছে, এগুলো মানুষ ইচ্ছে এইবারে ধরবে। তো এখন একটু মাছ টাছ পাওয়া যাইবে। কালকে রাত্রে আব্বাইও কিছু মাছ কিনে আনছে, চিংড়ি মাছ কিনে আনছে, কারণ পানি বাড়ছিল তো এখন একটু মাছ পড়বে। না বৃষ্টিতে একেবারে কাদা কোদা হয়ে গেছে। এই যে দেখেন পানি নাই, পানি একদম কমে গেছে। এই কিন্তু তলাই গেছিলো পানিতে, যে সময় পানি বাড়ছে এই রাস্তা এই সব তলাই গেছিলো, কিন্তু পানি এখন একটু টান দিছে, এখন আর তলাইবে না, মানে কোলায়ও পানি উঠবে না। এই জন্য আর কি এই সুযোগে সবাই মাছ টাছ ধরতে আছে, আর মাছও পাওয়া যাবে না এখন। বাতে জাল দেওয়া থেকে গেলে কি জাল রয়েছে নিবি। আহা, তো এই যে কালকে রাত্রে আব্বাই মাছ আনছিলে, এই জায়গায় দিয়ে যে মাছ লইছে, এইগুলা লইছে আব্বারে বুঝিয়ে দেবে যে বড় বড় দেখিয়ে, মানে বড় তো পাওয়া যায় না, বড় তোই আনছে না, ছোট ছোট মিলিয়ে তো এই কটা লইছে, আর এই কটা লইছে ই করবে গাড়ি দিয়ে রানবা, গাঠি আনছি এবার উপর দিয়ে, এই যে আনছি গাঠি। আর যে ইয়া বেগুন আছে, ওরে বাবা বেগুনের কেজি 120 টাকা। বেগুন লাগাইলে ভালো হইতো না, বেগুন গাছ তো লাগাইছি কিন্তু হয় নাই, যে হ্যাঁ গাছ করে রয়েছে বেগুন নাই। রৌদ্র নিয়ে লাগাইছিল হইবে নি, বেগুন তো লাগা গাছ থাকলে সারা বছর হয়, ফুলে লাগাইতেছে কাইতে কুইতে ফরিয়ে রয়েছে, হয় না ধরিয়ে উঠে দিন তো হাত তো যে মাছ কুটে নিতে আছে, গাটি দিয়ে রান্না করবে, আর বেগুন ভাজবা। হ্যাঁ আর বেগুন ভাজি। গুড়িতে কটা হয়েছে, আর বড় কটা কুটে নেই।
গাড়িগুলো আমার করা শেষ, আমি একটু লবণের ছিটে দিয়েছি। রান্নার আগে আগে গাড়িটা সেদ্ধ করে নিব, এইবার রান্না করব। গাড়িটা একসেল লোটটা ফলাই দিই। লাল পাশে পাড়া কালতে গেছে আল্লাহ বান্ড বাড়ি ধোন রান্না করা হইছে। হে রান্না হইছে। কি রানছে? হে মাছ রানছেন? কি মেয়ে তিলিশ মেয়ে? বাইলে মাছ। ওরে মোর মাওলা, বাইলে মাছ রানছে। নাইলে আঙ্গুলে দেখা যায় ঘন্টা গাড়ি বাড়ি। গাড়িটা সেদ্ধ হয়ে গেছে, এখন উড়িয়ে সেঁকে নিন। গাড়িটা সেদ্ধ করে নিয়েছি, উড়িয়ে রাখছি। চিংড়ির কাটা বোনা করিলে লবণ দিয়ে দেয়। একসাথে নিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিই। একটু হলুদের গুঁড়ো দিলাম, মরিচের গুঁড়ো দিলাম, পানি দিয়ে দিলাম। জিনিসটা আমার ভুনো হয়ে গেছে, আর আমি এগিয়ে দিইনি। গাড়ির তরকারিটা আমি চড়াবো, আমি তেল দিয়ে দিলাম, চিংড়ি মাছ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, একটু লবণ দিলাম, একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিলাম, মশলাটা পছন্দ নিয়েছে, আমি তরকারি দিয়ে দিই। তরকারিতে কষানো হয়ে গেছে, আর আমি জল দিয়ে দিই। সেদ্ধ করছি তো, আমি বেশি আর কষানো লাগবে না। গাড়িটা হইতে থাক, আমি একটা বেগুন কুটে নিই, বাঁচবো। গাড়ির তরকারিটা আমার হয়ে গেছে, এখন এই যে উঠে গিয়ে বেগুন ভাজুন। তেল দিয়ে দিলাম, কড়াইটি গরম হয়ে গেছে। লবণ,
মাখা দেই লবণ দিয়ে, একটু হলুদ লবণ, একটু হলুদের গুঁড়ো দিলাম, দিয়ে মাইকে ভাজা পাম। বেগুন ভাজা হয়ে গেছে, আমি বেগুন দিই না। এই তাওয়াটা ইয়ান আবার বুনো করুন, পেঁয়াজ রসুন বাটা দিই, হলুদের গুঁড়ো দিয়ে দেবো, মরিচের গুঁড়ো দিলাম, হালকা একটু লবণ দিয়ে দিলাম, মশলা দিয়েছি, একটু দুধ দিয়ে দেয়, উঠলেই সেটা আমি দিয়ে দিন, দিই বাজি দিই। এখন ভাজাটা হয়ে গেছে, আমি দিই নেই, আলহামদুলিল্লাহ আমরা দুপুরের খাবার খেতে বসলাম। তো বর্ষার দিনে এলে যাইয়া গ্রামে বসে মাটির চুলায় রান্না করা এলে যাই অনেক কষ্ট। মায় প্রত্যেক দিনই বর্ষার মধ্যে অনেক কষ্ট করে রান্না করে যাবার দিন। অল্প দুই একটা মাছ দুইটা দিলি এই বিষয় হয়ে যায়। তো চিংড়ি মাছ আনছে আব্বা, এই দিয়ে আবার বড় বড় তো দুটো বাঁচছে, আবার মায় বনছে আজকে। বিসমিল্লাহ দিল্লাহ। আমেখান আরো না বাদে চিংড়ি মাছ বোনাটা সেই হয়েছে রাফসান। ও অনেক মজা হয়েছে। ওরা বস্তা দেবে সব পাতলা মজা পাই, সব পাতলা হ্যাঁ কিন্তু ভালো হয়েছে রাস্তা। থাকলে মজা। চিংড়ি মাছ বোনা করলে সেই হয়। হ্যাঁ খুব মজা, এত মজা চিংড়ি মাছ বোনা যা বলা মতো। যাই হোক চিংড়ি মাছ বললেই মজা। চিংড়ি মাছ দেখাইছে মানে একটু বেগুন লই, বেগুনও বোনা আর গাটি রান্না করছে চিংড়ি মাছ দিয়ে। ওইলে গাটি রান্না, গাটি লোবা ধর একটু গাটি দিয়ে আব্দুল্লোর দে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। এবার কবে খাম? কি চিংড়ি মাছ? আবার কবে? চিংড়ি মাছ আবার পাইলে খাবি।